চিৎকার করে বলে ওঠে যে এই মেয়েটাই তো আমাদের বাসায় আসছে। 50,000 টাকা সে গোল্ড বিক্রি করেছে, সে স্বীকার করেছে, অপরাধ ঘটিয়ে বাসা চেঞ্জ করে ফেলে। ধোবাউড়া, ময়মনসিংহ এবং মেলান্দহ, জামালপুর এই সকল জায়গাগুলিতে অভিযান পরিচালনা করি, তথ্য সংগ্রহ করি এবং তারই মাধ্যমে আমরা আবার গাজীপুরে ফিরে আসি। মেলান্দহের তথ্যের ভিত্তিতে আমরা গাজীপুরে তার বাসা উদ্ঘাটন করতে সক্ষম হই। তো সেখানে তাকে আমরা বাসা থেকে তাকে গ্রেপ্তার করি এবং বিলকিস সে স্বীকার করে যে স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে সে মিথ্যা তথ্য দিয়েছিল নাম, এবং সে এই ঘটনা সংঘটিত করেছে। গৃহ যে কর্ত্রী এবং তার যে হাজব্যান্ড, তাদেরকে সে চেতনানাশক ব্যবহার করেছে, সে ট্যাবলেট ব্যবহার করেছে এক ধরনের, এবং সে এইভাবে লুটপাট করেছে এবং সেগুলা গোল্ডগুলা কোথায় বিক্রি করেছে ইত্যাদি তথ্য সে আমাদেরকে দিয়েছে। যদিও তথ্যগুলোর ভিতরে কিছু পার্থক্য রয়েছে বাদীপক্ষের এবং তার তথ্যের ভিতরে, আমরা সেগুলো যাচাইয়ের ভিতরে রেখেছি। তো একটা পর্যায়ে আমরা জানতে পারি সে গোল্ডগুলো কোথায় বিক্রি করলো। সেই গোল্ডের যে জুয়েলারি, সেখানে আমরা যাই এবং সেখান থেকে আমরা ওখানে যে গিয়েছিল সে রিলেটেড আমরা সাক্ষীও পাই এবং ওই সাক্ষীও আনসিক্টেবল করেছে। এবং আসামি বিলকিস যে কোর্টে নিজেকে সম্পৃক্ত করে স্বীকারোক্তিমূলক 164 ধারা জবানবন্দি প্রদান করেছে। জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন যে পানির সাথে সে এই ট্যাবলেট গলিয়ে 10টা ট্যাবলেট গলিয়ে সে এগুলাকে গৃহকর্ত্রী এবং তার হাজব্যান্ডকে খাইয়েছে, এবং আমরা তার ব্যাগের ভিতর থেকে ওই ট্যাবলেটের স্ট্রিপটা পেয়েছি, খালি স্ট্রিপটা, এটা আমরা জব্দ করেছি, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ আলামত। এই গৃহকর্মীর বিরুদ্ধে আরও 5টা সেম ধরনের মামলা রয়েছে বিভিন্ন থানাতে। তালিকাটা আমরা আপনাদেরকে দিয়ে দিয়েছি, আপনারা আমাদের স্ক্রিপ্টের মধ্যে পাবেন। 50,000 টাকা সে গোল্ড বিক্রি করেছে, সে স্বীকার করেছে, এবং সেখান থেকে আমরা 6,500 টাকা তার ব্যাগে পাওয়া গেছিলো, বলছে অন্য টাকা পাওনাদারকে দিয়ে দিয়েছে, বাকি 6,300 টাকা আমরা উদ্ধার করেছি। আরও একটা নাম পাওয়া গেছে, ছদ্মনাম রোজিনা, কনা, আরেকটা নাম পাওয়া গেছে কনা, নূরজাহান, তার অনেক নাম আছে, বিভিন্ন জায়গায় সে বিভিন্ন নামে নিজেকে ইন্ট্রোডিউস করে। আমরা গাজীপুর থেকে আমরা তাকে 19 তারিখে অ্যারেস্ট করেছি এবং গতকালকে আমরা তার কোর্টে উপস্থাপন করেছি। গতকালকেই সে 164 করেছে।